আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছ থেকে 2025 সালে বিদায় নিতেছে, আর এই যে গাড়িটা চলে যাচ্ছে, এই যে মানুষগুলা যাইতেছে, সবাই কিন্তু আনন্দের যাওয়া যাইতেছে না, সবাই যাইতেছে দুঃখের যাওয়া। মানে ভিতরটা ফেটে যায়, বলার মতো ভাষা নাই। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে জীবনের মতো শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছেন অন্ধকার কবরে। আল্লাহ যেন ওনার কবরখানাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন এবং ওনার পরিবারকে সেই সুখ সহ্য করার মতো তৌফিকটুকু দান করেন, আমিন। যে কথা না বললেই নয়, আল্লাহর কাছে আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করবো যে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন সময় ডাক দিয়েছেন, যে সময় যে ফ্যাসিস্টের শাসন আমলে যদি ওনাকে ডাক দিতেন, আর যদি উনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতেন, তাহলে কি এত লক্ষ কোটি জনতা ওনার জানাজায় অংশগ্রহণ করতেন? সন্ধ্যা লাগে। ওনার ছেলে জনাব তারেক রহমান সাহেব, উনি কি বিদেশ থেকে এসে মায়ের জানাজা করতে পারতেন? সেটাও সন্দেহ লাগে। এত বড় বড় আলেম ওলামারা তো জেলখানায় যদি বেশি বন্দি থাকতো, তাহলে জানাজায় আসতেন কিভাবে? তা আমরা সেই দিকে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ডাক দিয়েছেন, যে সময় মতামত সবকিছু বিভেদ ভুলে গিয়ে যে উনার জানাজায় সবাই অংশগ্রহণ করতে পারছেন এবং উনাকে শেষ বিদায় দিতে বড় বড় আলেম ওলামারা জানাজায় গিয়ে উনার কাটিয়া কাঁধে নিয়ে উনার কবর দিকে রওনা হতে পারেছেন। এটা হলো ভাগ্য ভাই। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হিসেবে কবুল করুক, আমরা সবাই দোয়া করব। কারণ আজকে যে ছাত্র জনতার অভ্যুত্থানে এই পরিস্থিতিতে আমরা আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাই আমি বড় বড় বিএনপি নেতা কর্মী বাইরে যারা আছে, আরো যারা আছেন অন্যান্য দলের, সবার কাছে অনুরোধ থাকবে একটাই, যাদের উসিলায় যাদের কারণে আপনারা আমরা এই খোলা আকাশের নিচে নিঃশ্বাস নিতে পারতেছি, তাদেরকে কটাক্ষ করবেন না, কোনো কথাতে তাদেরকে আঘাত করবেন না। যারা বলেন যে নাতির বয়সী ছেলে মেয়ে, তাদের কাছ থেকে আমাদের এই শিক্ষা লাগবে সেই শিক্ষা লাগবে, দেখেন আজকে তাদের কারণে কিন্তু আপনারা খোলা আকাশের নিচে নিঃশ্বাস ফেলতে পারছেন। তাই বলবো যে ছোট বড় কোনো কথা নাই, মানে কার দ্বারা কখন কি হয় এটা সেই মহান রব্বুল আলামিন জানেন। তাই অতীতকে ভুলে যায়েন না। যারা অতীত ভুলে যায় তারাই ফ্যাসিস্ট হয়ে যায়। অতীত ভুলবেন না, অতীত স্মরণ রাখবেন। যে কিছু কিছু ভিডিও কিন্তু এখনো আছে, যে মির্জা আব্বাস সাহেব এবং রুহুল কবির রেজভি সাহেব, ওনারা কিন্তু কি কান্না করছিল যে আজকে এই যে ছেলে মেয়েরা আমাদেরকে উদ্ধার করছেন, তাদের কারণে আমরা এই খোলা আকাশের নিচে দাঁড়াইতে পারতেছি। আজকে যদি তারাই ওনাদেরকে কটাক্ষ করে কথা বলে, তখন অবশ্যই এরা আঘাত লাগারই কথা। তাই আমি বলবো এদিকে লক্ষ্য রাখবেন, যাই কিছু বলেন না কেন, তাদের সম্মান দেখিয়ে তাদের স্নেহ করে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। আমার কাছে একটাই দোয়া চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।